ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে index.php-কে কীভাবে গেট হেডার এবং গেট ফুটার তৈরি করা যায় সেটা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে যাই। তো আমি আমার জ্যাম লোকাল সার্ভার জ্যামের htdocs-এর যে থিমস ফোল্ডারে আমাদের যে থিমটা আছে আমরা সেই থিমে চলে গেলাম। তো এখানে এই index.php-কে আমরা ওপেন করব। ওপেন করে এই হেডার যে পর্যন্ত হেডারের কাজ হবে সে হেডার আমরা সিলেক্ট করে নেব। হেডার এখান থেকে আমরা এ পর্যন্ত সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করব হেডার যে পর্যন্ত এই পর্যন্ত সিলেক্ট করে কাট করব। কাট করে আমরা একটা ফাইল নেব header.php header.php কে ওপেন করে পেস্ট করে দেব। এবার এখানে এখান থেকে একটু ফাইল কাটিয়েছে। এখানে PHP শুরু করব PHP এবং শেষ করব। এখানে দেখব গেট হেডার ওকে। এখানে আমাদের টেমপ্লেটের নামটি দিতে হবে। মেন টেমপ্লেট সেভ দেব। দেখেন আমাদের এখানে কোনো পরিবর্তন হবে। এটা পরিবর্তন হয়েছে এটা আমরা দেখছি। আমাদের হেডারটা সেভ হয় নাই, এখানে আমরা সেভ করে দেব। সেভ করলাম, এবার রিফ্রেশ দিই। ওকে, থিমের কোনো পরিবর্তন হয় নাই। এবার এই ফুটারটাকে আমরা আলাদা করব। ফুটারটা আলাদা করার জন্য আমরা যাব index.php-তে, যেখান থেকে ফুটার শুরু হবে। এখন আমরা কপি কাট করে নেব। ফুটার সেকশন এখান থেকে শুরু। এখান থেকে আমি এই পর্যন্ত কাট করব। ওকে, কাট করার পরে এখানে
footer.php একটা ফাইল নেব footer.php ফাইল নিয়ে এখানে ফুটার এখানে পেস্ট করে দেব, পেস্ট করে সেভ করে দেব এবং ফুটারটার গেট ফুটার কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার কাজ কমপ্লিট। এবার এটা আমার দরকার নেই। ওকে, দেখেন এখানে কিছু ট্যাগ নেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেট, এটা ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য। আর আমাদের যে বাংলা ব্যবহার করব সেদিনে ক্যারেক্টার সেট, ব্লগ ইনফো ক্যারেক্টার সেট। আর টাইটেল পাওয়ার জন্য ডব্লিউপি টাইটেল ফাংশনটি ব্যবহার করা হয়েছে। ব্লগ ইনফো পিন ব্যাগ ইউআরএল দেখানো হয়েছে। ওকে, ওকে, আমাদের পেজ সেগমেন্টেশনের কাজ শেষ। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে গেট হেডার। এখানে আমাদের দিস টেমপ্লেট ফর ডিসপ্লে দ্য হেডার, এটা আমরা কপি করে আমাদের হেডারে দিয়ে দিব, হেডারটা ভালো কাজ করে। ওকে, ওকে, আমাদের থিম কোনো পরিবর্তন হয় নাই। আমাদের সেগমেন্টেশনের কাজ শেষ। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এখানে একটা আইএনজি ফোল্ডার তৈরি করব। ইনক্লুড যে ফোল্ডার, আইএনজি ফোল্ডার তৈরি করে ফাংশন এটাকে ওপেন করব এবং এখানে আমি যেহেতু অনেকগুলো ফাংশনে কাজ হবে এবং দেখতে খারাপ লাগবে, আমি বোঝার জন্য এটাকে আমরা আলাদা করব। আলাদা করে আমি ওই আইএনজি ফোল্ডারের মধ্যে এটাকে রাখবো। নাম ফাইল নেব inq.php। সরি, এখানে পিএসপি শুরু করতে হবে, শেষ না করলে সমস্যা নেই। ওকে, পেস্ট করে দিলাম। এবার ফাংশনের মধ্যে আমি একটা ইনক্লুড ওয়ান্স নিব। ইনক্লুড ওয়ান্স, ONCE, ইনক্লুড ওয়ান্স। দেখা দিতে হবে আইএনজি \inq। inq.php। চেপ দিলাম। এবার দেখি কোনো পরিবর্তন হয় কিনা।
ওকে, কোনো পরিবর্তন নেই, তার মানে আমাদের সঠিকভাবে পেয়েছে। ওকে, এখানে অনেক ইমেজ আছে, ইমেজগুলো আমি একটু নিয়ে আসবো, ইমেজের কাজটা করব। তো এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে WP শো ইমেজ, শো ইমেজ লিখে সার্চ দিয়ে কি আসে। ওকে, তো এইখানে আমি তারপর এখান থেকে আমি এ পর্যন্ত কপি করে নেব। গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল, এই ফাংশনটি ব্যবহার করে আমি ইমেজগুলো দেখাবো। শো করে ইন্ডেক্স ডট পিএসপিটাকে ওপেন করলাম, এখানে কিছু ইমেজ আছে, ইমেজগুলো আমি শো করাবো। তো এখান থেকে এই পর্যন্ত ইমেজের পাথ, এটাকে আমরা দেখাই দেব এখানে। ওকে, এখানে দেখা দেব পেজ নাম্বার 2। এরকমভাবে আমি প্রত্যেকটা ইমেজে আমি পাথটা দেখাই দেব, দেখা দিলে ওদের ইমেজগুলো সঠিকভাবে পেয়ে যাবে। সেভ দিই, বুঝতে পারবেন কী অবস্থা। দেখেন ইমেজগুলো পেয়ে গেছে, কিন্তু স্টাইল পাই নাই। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা ইমেজ দেখা যেতে হবে। তিন নাম্বার ইমেজ, এখান থেকে এই পর্যন্ত ইমেজ কাট করে এখানে রাখবো। এক নম্বর ইমেজ, এটা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের দেখতে পারবো আমরা কি অবস্থায় আছি। ইমেজগুলো শো করছে।
তো আমাদের ইমেজের পাথ দেখানো শেষ। গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল দ্বারা আমরা আমাদের ইমেজের পাথগুলো দেখালাম। এবার সেভ দিই। সেভ দিলে আমরা বুঝতে পারবো কী অবস্থা হয়েছে। তো দেখলাম, সেভ দিলাম। ওকে, প্রত্যেকটা ইমেজের পাথই আমাদের সঠিকভাবে পেয়েছে। এখানে মেনুগুলো ঠিকভাবে পেয়েছে। ওকে, আজ এ পর্যন্তই থাক। পরবর্তী পর্বে আমরা দেখব এইখানে দেখেন, এখানে কোনো অন্য হেডার কাস্ট নামে একটা মেনু থাকবে। কাস্টমাইজের মধ্যে এখানে লোগো অ্যাড করার মেনু থাকবে। তো এগুলো আমরা তৈরি করব। তো এখানে কিছু নেই। তারপরে আবার আমরা তৈরি করব এখানে পোস্ট এসে অ্যাড নিউ পোস্টে, যে এখানে আমাদের কিছু মেনু থাকবে। এখানে দেন কোনো মেনুই নেই, এখানে অনেকগুলো মেনু অ্যাড হবে। তো পরবর্তী দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের মতো। খুদা হাফেজ।